আজকে আমি শেয়ার করব ফিতা মিক্সি কাটিং এবং সেলাই, যেটা স্কোয়ার গলা হতে সবারই কিন্তু পছন্দ। আর একটা সুবিধা হলো যারা চেন বা বোতাম ব্যবহার করেন তারা প্রয়োজন নেই। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি এই মিক্সিটা তৈরি করার জন্য 3.5 গজ কাপড় নিয়ে নিয়েছি 2 হাত বহরের। কাপড়টা আমরা যেভাবে বাজার থেকে আনি এইভাবে লম্বা লম্বি করে 4 পাটে ভাঁজ করে এই যে সমান করে ভাঁজ করে নিয়েছি। এই দিকটা কিন্তু খোলা, এই যে 1 2 3 4 4 পাটে ভাঁজ করে নিয়েছি। এই পাশটা বন্ধ পাট দেখতেই পাচ্ছেন। এখন আমি মিক্সির লম্বাটা নিয়ে নিব। তো এখানে আমার মিক্সির লম্বাটা 54 ইঞ্চি, যার যতটুকু লম্বা নিয়ে নেবেন। আর 2 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রেখে যে মার্ক করে নিচ্ছি। আশা করি এই মিক্সিটা খুব সহজে করে নিতে পারবেন যদি ভিডিওটা স্কিপ না করেন। এখন চলে আসলাম, এই যে আর্মহোল মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। এখানে সবার জন্য 4 ইঞ্চিতে প্রথমে খোলা পাশটা দিয়ে মার্ক করে নিতে হবে। এরপরে আমি এখন আর্মহোলের জন্য 7.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এটা আমি 44 বডির জন্য কাটিং করছি, 44 থেকে 46। আর যদি আপনারা ছোটো সাইজ চান অর্থাৎ 34 36 38 6.5, এরপর 40 42 44, তাও 7.5 7 এভাবে কাটিং করতে পারেন। 46 48 50 এর জন্য 8 বা 8.5 এভাবে কাটিং করলে হবে। আর কোনো মেজারমেন্ট চেঞ্জ করতে হবে না। এই আর্মহোলের একটা মেজারমেন্ট চেঞ্জ করলে যে কোনো সাইজের মিক্সি কাটিং করে নিতে পারবেন। এখানে আমি যে মার্ক করছি, মার্কটা পুরোপুরি দেখা যাচ্ছে না, আমি ভিডিওর শেষে তা দেখতে পেলাম, এজন্য সরি। তো দেখুন, আমি বারবার দেখিয়ে দিচ্ছি, আমি 7.5 কাটিং করে নিচ্ছি, অর্থাৎ 44 46 বডির জন্য। তো এখন আর্মহোলের রাউন্ড শেপটা দিয়ে নিলাম। আর এদিকে শোল্ডারের জন্য আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। 2.5 ইঞ্চি, এই যে দেখুন, আবারও দেখিয়ে দিলাম। 2.5 ইঞ্চিতে মার্ক করে এই দিকটা তো 2.5 ইঞ্চিতে মার্ক করে আমি একটা লাইন টেনে নিচ্ছি। একদম ইজি, পানির মতো সহজ। এর চাইতে আর কোনো, অনেকে বডির মেজারমেন্ট করে অনেক কিছু করে, কিছুই করার দরকার নেই। দেখুন, গলার লম্বাটা দেখিয়ে দিচ্ছি 5.5, এটাই মিডিয়াম। চাইলে আপনারা ছোট বড় করে নিতে পারেন, 1/2 ইঞ্চি ছোটো বা 1/2 ইঞ্চি বড়। এই দিকটা তো আমি 5.5 করে মার্ক করে, দেখুন এই যে স্কেল দিয়ে আমি মার্ক করে দিচ্ছি। এটাই আমার মেইন গলা, অর্থাৎ 5.5। এখানে আমি একটা কাজ করব, যে গলার যে পট্টিটা এটা আমি জয়েন করব না, একসাথে এখান থেকে কেটে নিচ্ছি। দেখুন 1.5 ইঞ্চি করে। আবার আমি বাড়তি উপরের দিকটাতে আরেকটা মার্ক করে নিচ্ছি। আমার মেইন গলা 5ই থাকবে, এটা আমি আর জয়েন করব না, একসাথে কাপড়টা রেখে দিচ্ছি। এটাই ব্যাপার। দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করলে পুরোপুরি বুঝতে পারবেন কতটা ইজি। তো দেখুন, আমি মেজারমেন্ট করে দেখাচ্ছি। এখানে আমার 5.5 আর আমি 1.5 ইঞ্চি পট্টির জন্য নিয়ে নিয়েছি, অর্থাৎ গলাটা যে আমি ফিতাটা লাগাবো ফিতার জন্য। তো প্রথমে 4, আবারও দেখিয়ে দিচ্ছি। আর এখানে শোল্ডার জন্য 2.5 ইঞ্চি, আর গলাটা রাখলাম 5.5, দেখতেই পাচ্ছেন। এখানে 1.5 ইঞ্চি আমি উপরে আবার একটা মার্ক করে গলার পট্টির কাপড়টা নিয়ে নিয়েছি একসাথে। এই যে এখন আমি কাটিংটা করে নিচ্ছি। আর এইদিকে যে আমি গলার পট্টির জন্য কাপড়টা, এই যে 2.5 ইঞ্চি কাপড়টা আমি এই যে কাট মার্ক করে এভাবে আমি ভাঁজ দিয়ে এখানেই ফিতা ঘরটা হবে ফিতার জন্য। যে 5.5 আমার গলা লম্বা, এই যে দেখুন 5.5 রাখলাম। আর এদিকে ভাঁজ করে আমি ফিতা তৈরি করব। এখন আমি আর্মহোলটাও কেটে নিলাম। দেখুন কতটা ইজি। আর গলাটা স্কোয়ার হওয়াতে কিন্তু সবারই পছন্দ, এটা একটা ব্যাপার। আর করাটা কিন্তু একদম ইজি, কাটিংটা দেখতেই পেলেন কতটা সহজ। এখানেও আমি সাইডে যে পট্টি লাগাবো এই জন্য 1.5 ইঞ্চি করে আরেক পিস কাপড় কেটে নিচ্ছি। এই যে এই পাশের জন্য এখানে বাড়তি কাপড়টা আমি কেটে নিলাম। আর যে কাপড়টা বাকি আছে এই কাপড়টাকে দুটো ভাঁজ করে এটা দিয়ে আমি ফিতা তৈরি করব, মেক্সিতে যে ফিতা লাগাতে হবে। আর এখানটাতে আর্মহোলের সাইডের যে কাপড়টা বেরিয়েছে এখান থেকে এক পিস কাপড় স্কোয়ার করে 2.5 ইঞ্চি স্কোয়ার করে 2 পিস কাপড় কেটে নিলাম, অর্থাৎ 4 পিস 2 পার্টের জন্য একসাথেই কাটিং করে নিলাম। এটা দিয়ে আমি একটা ফুল তৈরি করব।
এখন আমি হাতাটা কাটিং করে নিচ্ছি। কাপড়টাকে খুলে ভাঁজ দিয়ে দেখুন আমি 8 ইঞ্চি লম্বা করে হাতাটা রাখবো। আর এখানে আমি 7.5 আর্মহোলের জন্য নিয়েছি। আর সব সময় 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিতে হয় হাতা কাটার জন্য। আর্মহোল যতটুকু কাটবেন তার থেকে 1.5 ইঞ্চি কাপড় চওড়ায় বাড়িয়ে নিতে হবে। তো কাটিংটা কমপ্লিট, চলে আসলাম সেলাইতে। এই দেখুন পট্টির কাপড়টা বডিতে আছে, এটার আলাদা আমার জয়েনিং করতে হয়নি, এটা একটা সুবিধা। একসাথেই রেখে দিয়েছি। চাইলে আপনারা আলাদাভাবে কেটে নিয়ে আলাদাও জয়েনিং করে নিতে পারেন, তো এত ঝামেলার দরকার নেই। এই যে একসাথে রেখে আমি ফিতা ঘরটা বানিয়ে নিব। এই জন্য আমি দেখুন এভাবে 1/2 ইঞ্চি মুড়িয়ে প্রথমে এই সাইডটা একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ফিতা মিক্সিটি করা কিন্তু একদম ইজি, 5 মিনিটে হয়ে যায়। তা প্রথমে আমি 1/2 ইঞ্চি সেলাই করে ফিতাটা রেডি করে নিচ্ছি। অর্থাৎ আমি যে ফিতাটা দিয়ে মিক্সিটা তৈরি করব, ফিতাটা তৈরি করে নিলাম। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন কতটা সহজে করা যায়। তো এখন আমি আবার বডিটা নিয়ে নিলাম আর এটাকে সমান ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে একটা মার্ক করে নিব। এখানে আমি ফিতা ঘরটা তৈরি করব, যেখানে আমি ফিতাটা পরাতে হবে। তো প্রথমে আমি 1 ইঞ্চি সেলাই করে নিব। 1/2 ইঞ্চি তো আমার সেলাই চাপ সেলাই দিয়ে মুড়িয়ে সেলাই করা হয়েছে। এখন আমি এইভাবে লম্বালম্বি করে 1 ইঞ্চি সেলাই করব। মিডলে আমি 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি গ্যাপ রাখবো। আর এর নিচে আমি প্রায় 1.5 ইঞ্চি, এই দেখুন নিডেলটা উঠিয়ে এই বাকি কাপড়টা আমি আবারও সেলাই করে নিলাম। দেখতেই পেয়েছেন মিডলটা কিন্তু আমার গ্যাপ 1.5 ইঞ্চি। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। আমরা যেভাবে প্যান্ট পায়জামায় ফিতাঘর করে থাকি ঠিক একইভাবে এই যে দেখুন ঘরটা। এখন আমি এটাকে উল্টিয়ে 2টা পাশ একটু চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই যে সামান্য একটু মুড়িয়ে, তাইলে কিন্তু আর এটা যে খুলে আসবে এর আর চান্স থাকবে না, ব্যবহারের সুবিধা হবে। তো দেখুন এভাবে ঘুরিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটাই হয়ে যাবে আমাদের ফিতা ঘর। অর্থাৎ ফিতাটা এই পাশ থেকে আমরা পরিয়ে নিব। ফিতা ঘরটা ওই যে তৈরি করে নিলাম। এখন আমি ফিতাটা এক সাইড দিয়ে সেলাই করে নিব, অর্থাৎ এই কাপড়টার সাথে জয়েনিং করে নিব। এই দেখুন মিডলে রেখে আমি ফিতাটাকে একটা সাইডে জয়েন করে নিলাম। একইভাবে এই সাইডেও এভাবে রেখে ব্যাক স্টিচ দিয়ে অর্থাৎ ডাবল সেলাই দিয়ে সেলাই করে নিলাম। হয়ে গেল ফিতা জয়েনিং। আর এখন আমি এইভাবে ভাঁজ দিয়ে যতটুকু আমি কাটিং করেছিলাম এই কাটিংটা বরাবর এভাবে সেলাই করে নিচ্ছি। দেখুন এটা খেয়াল রাখতে হবে যাতে ফিতাটাতে যাতে সেলাইটা না পড়ে। আর এই পাশটা দিয়ে এইভাবে ফিতাটা বের করে নিচ্ছি। এই যে 2 পাশ ফিতাটা আমি বের করে নিলাম আর এইভাবে সেলাই করে নিচ্ছি। একটা চাপ সেলাই দিয়ে নিলেই সেলাইটা কমপ্লিট করব। এই যে আর খেয়াল রাখতে হবে ফিতাটাতে যাতে সেলাইটা না পড়ে, এটা তো বুঝতেই পারছেন। হয়ে গেল আমার ফিতাঘর রেডি। এই যে দেখুন কত ইজিতে সেলাইটা কমপ্লিট করলাম। আর সাইডে যে পট্টি লাগাতে হবে এই কাপড়টা আমি দেখুন মুড়িয়ে একটা পাশ মুড়িয়ে আর উপরের একটা পাশ মুড়িয়ে অর্থাৎ 2টা সাইড মুড়িয়ে সেলাই করে নিলাম। আর বডির কাপড়টাকে এভাবে দেখুন ভাঁজ করে নিলাম, পট্টির কাপড়টা যাতে উপরে থাকে। আর যতটুক পট্টিটা আমি লাগিয়েছি অতটুক নিচ থেকে মিলিয়ে দেখুন এইভাবে পট্টির কাপড়টা জয়েন দিয়ে নিচ্ছি। এখানে একটা ব্যাক স্টিচ দিয়ে নিলাম যেন আমার ফিতাটাও একটু মজবুত হয়। আর নিচের দিকটা তো প্রায় 1-1.5 ইঞ্চি নিচে নামিয়ে আমি মিলিয়ে সেলাই করে দিলাম যাতে কুচি হয়ে ভাঁজ হয়ে না পড়ে। এই সেলাইটা দেওয়াতে একটা সুন্দর হয়েছে কি আমরা যেভাবে ব্লাউজে টেকেন দিয়ে থাকি
এই টেকেনের কাজটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এই যে নিচের দিকটাতে আমরা টেকেন যেভাবে সেলাই করে থাকি সুন্দরভাবে মিলিয়ে এই যে সেলাইটা করে নিলাম। আর একটা চাপ সেলাই দিয়ে নিলাম, এতে সেলাইটা দেখতে ভালো লাগবে। আর এই পাশটাতে এই যে 1 ইঞ্চি করে পট্টির কাপড়টা সামনের পট্টিটার সাথে মিলিয়ে চাপ সেলাই দিয়ে নিলাম, দেখতেই পেলেন। একইভাবে আমি অপোজিট সাইডটা তো এই যে বডিটা উল্টিয়ে নিব। এই যে দেখুন, আমার সেলাই করার সুবিধার্থে বডিটাকে উল্টিয়ে নিলাম। আর এভাবে পট্টির কাপড়টা আবারও আগের পট্টির অর্থাৎ সামনের সাইডে যে পট্টির কাপড়টা লাগিয়েছিলাম এই পট্টির কাপড়টার সাথে মিলিয়ে সমান করে এভাবে জয়েন করে দিলাম। দেখতেই পেলেন কতটা ইজি। একইভাবে এই সাইডটা তো আমি একটা চাপ সেলাই দিয়ে নিব, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। আমি মিলিয়ে পট্টির 1 ইঞ্চির সেলাইটাও পাশ দিয়ে এভাবে করে নিলাম ঘুরিয়ে। এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কতটা ইজি আর দেখতে কতটা ভালো লাগে। যাদের স্কোয়ার গলা পছন্দ তাদের তো অবশ্যই ভালো লাগবে। আর এখানে আমি 2টা ফ্লাওয়ার সেলাই করে নিচ্ছি। এভাবে কোনাকুনি করে সেলাই করে দেখুন, এগুলো দেখে করার ব্যাপার, বলার কিছুই নেই। দেখুন এভাবে কেটে নিলে হয়ে গেল ডিজাইনার ফ্লাওয়ার। আমার বডিটা কিন্তু সেলাইটা মোটামুটি কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। হয়ে গেল আমার ফিতা মেক্সি সেলাই, কাটিং এবং